নগরীর আবর্জনা থেকে পরিবেশ দূষণ রোধ করে বায়োগ্যাস উৎপাদনের মাধ্যমে চট্টগ্রামকে গ্রিন, ক্লিন ও হেলদি সিটিতে রূপান্তরের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত। বুধবার হালিশহর আনন্দবাজার ল্যান্ডফিল্ড এলাকায় চসিক ও দক্ষিণ কোরিয়ার একটি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে গ্যাস কূপের টেস্ট বোরিংয়ের উদ্বোধনের সময় এই ঘোষণা দেন মেয়র। দর্শক, আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। চট্টগ্রাম সিটি কর্পোরেশন এখন আর বর্জ্য সমস্যা ভাবছে না, ভাবছে সম্পদ। নগরীর হালিশহর আনন্দবাজার ল্যান্ডফিল্ডে বর্জ্য থেকে বায়োগ্যাস উৎপাদনের সম্ভাবনা যাচাইয়ে শুরু হয়েছে টেস্ট বোরিং কার্যক্রম। উদ্বোধন করেছেন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। উদ্বোধনীতে মেয়র শাহাদাত বলেন, চট্টগ্রামে প্রথমবারের মতো আবর্জনা থেকে বায়োগ্যাস উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি সফল হলে শহর হবে দুর্গন্ধ এবং জলাবদ্ধতা মুক্ত ও পরিবেশ বান্ধব। আমিনবাজারে যেটা ঢাকায় করেছে সেটা হচ্ছে ইলেকট্রিসিটি, তো বায়োগ্যাস হচ্ছে ইকো ফ্রেন্ডলি, যেটা চট্টগ্রামে প্রথম, বাংলাদেশের চট্টগ্রামে প্রথম হচ্ছে, এবং এটা ফিজিবিলিটি স্টাডি করে আলটিমেটলি অতি দ্রুত আমরা কাজ শুরু করব। চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও দক্ষিণ কোরিয়ার একটি প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে নেওয়া এই প্রকল্পের মাধ্যমে ল্যান্ডফিল্ড এলাকায় জমে থাকা বর্জ্য থেকে উৎপন্ন গ্যাসের পরিমাণ ও এর বাণিজ্যিক সম্ভাবনা যাচাই করা হবে। এক্ষেত্রে কোরিয়ার প্রতিনিধি জানান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাথে তাদের কাজটি সফল হলে বর্জ্য ব্যবস্থাপনার এক নতুন মডেল তৈরি হবে। এই প্রজেক্টের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হবে। প্রজেক্টটির লক্ষ্য হলো ল্যান্ডফিল বর্জ্যের সঠিক ব্যবহার নিশ্চিত করা, সেখান থেকে মিথেন গ্যাস সংগ্রহ করে ক্লিন এনার্জিতে রূপান্তর করা, যা নগরীকে দূষণমুক্ত করতে সহায়ক হবে। মেয়র আরও জানান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অদক্ষতার কারণেই নগরীতে জলাবদ্ধতা তৈরি হতো। এখন সবার প্রচেষ্টায় অবস্থা অনেকটা উন্নতি হয়েছে। জলাবদ্ধতার পরে আমি শহরটাকে প্লাস্টিক, পলিথিন, ককশিট এগুলো যাতে নালা এবং খালে না ফেলে, শহরটাকে যদি পরিষ্কার রাখার জন্য ইতিমধ্যে রিসাইক্লিং প্রসেসের জন্য আমরা প্লাস্টিক কিনে নিচ্ছি। আমরা বিভিন্ন প্রতিষ্ঠানকে আমরা সার্বিকভাবে সহযোগিতা আমরা দেখেছি। প্রতিদিন চট্টগ্রাম নগরে প্রায় 3000 টন বর্জ্য উৎপন্ন হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পের আওতায় নেওয়া এই উদ্যোগ নগরীর টেকসই জ্বালানি ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম।